বন্ধুরা, তোমরা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আর সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের বাণী শোনো। এতে তোমার জীবন বদলে যাবে। শ্রীমদ্ ভগবদ গীতা সম্পর্কে বলা হয়েছে, একং শাস্ত্রম দেবকী পুত্র গীতম, অর্থাৎ একমাত্র সেই শাস্ত্র যার উপদেশ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত। সেই শাস্ত্রই শ্রীমদ্ ভগবদ গীতা। মহাভারতের যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্রে যখন অর্জুন অস্ত্র তুলে নিতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে যে মহাদিব্য উপদেশ প্রদান করেছিলেন, সেই উপদেশসমূহই শ্রীমদ্ ভগবদ গীতা নামে পরিচিত। এই গীতার মাহাত্ম্য অপরিসীম, অপরিমেয়। এর সম্পূর্ণ মহিমা স্বয়ং মহেশ বা গণেশও পূর্ণরূপে বর্ণনা করতে সক্ষম নন। তাহলে আমরা সাধারণ মানুষ তো আরও সীমাবদ্ধ। শাস্ত্রে বলা হয়, যে ঘরে প্রতিদিন শ্রীমদ্ ভগবদ গীতার পাঠ হয় বা তা শ্রবণ করা হয়, সেই ঘরে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা বিরাজ করে। শ্রীমদ্ ভগবদ গীতা পৃথিবীর প্রতিটি মানুষের পড়া ও বোঝা একান্ত প্রয়োজন। কারণ এই গীতা মানুষকে জীবনের সুখ, শান্তি ও সফলতার পথ দেখায়। শ্রীমদ্ ভগবদ গীতায় মোট 18টি অধ্যায় এবং 700টি শ্লোক রয়েছে। এই ঐশ্বরিক জ্ঞান থেকেই অনুপ্রাণিত হয়ে আমরা আজ জানব 151টি গুরুত্বপূর্ণ ভাবনা, যা সহজ ও সরল ভাষায় তোমাদের সামনে তুলে ধরা হবে। আমাদের পূর্ণ বিশ্বাস, প্রতিদিন এই ভাবনাগুলো শ্রবণ করলে জীবনের বর্তমান ও ভবিষ্যতের বহু সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। চলো শ্রীমদ্ ভগবদ গীতার সেই শক্তিশালী ভাবনাগুলোর দিকে এগিয়ে যাই। শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ উপদেশ হল কর্মই সর্বোচ্চ ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, মানুষ জন্ম নিয়েছে কর্ম করার জন্য। কর্ম ছাড়া কেউ এক মুহূর্তও থাকতে পারে না। ফলের চিন্তা না করে কেবল নিজের কর্তব্যে মনোনিবেশ করাই মানুষের ধর্ম। যেমন কর্ম তেমনই ফল। ভালো করো, ভালো ফল পাবে। খারাপ করো, খারাপ ফলই আসবে। নিজের শক্তি দুশ্চিন্তায় নষ্ট না করে সমস্যার সমাধান খুঁজতে ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, যদি তুমি জীবনের সকল দুঃখ থেকে মুক্তি চাও, তবে আমার ভক্তি করো। যে আমাকে শ্রবণ করে না, সে জীবনে ও মৃত্যুর পর কোথাও শান্তি পায় না। নিজেকে সম্পূর্ণরূপে ভগবানের চরণে সমর্পণ করো। এটাই সবচেয়ে বড় আশ্রয়। যেমন একটি শিশু জানে কেউ তাকে পড়তে দেবে না, তেমনি বিশ্বাস রাখো ভগবান তোমাকে কখনো একা ছাড়বেন না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুই মন ছোট করিস না। তুই যেমন আছিস তেমনটাই শ্রেষ্ঠ। মনের শান্তির চেয়ে বড় সম্পদ এই পৃথিবীতে আর কিছু নেই। যে নিজের মনকে শান্ত রাখতে শিখেছে, তার চেয়ে ধনী আর কেউ নয়। সত্য কখনো জোর করে নিজেকে প্রমাণ করে না, কিন্তু মিথ্যে সবসময় নিজেকে সত্য বলে জাহির করে। সত্য জলের উপর তেলের বিন্দুর মতো। যতই মিথ্যের জল ঢালা হোক, তা ভেসে ওঠেই। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, কি হারিয়েছিস যে কাঁদছিস? তুই কি এনেছিলিস যা হারিয়ে ফেললি? এই দেহ পঞ্চতত্ত্বের তৈরি। একদিন আবার সেই পঞ্চতত্ত্বেই বিলীন হবে। এই দুনিয়ায় ভাগ্যের আগে বা সময়ের আগে কিছুই কারুর কপালে জোটে না, আর কখনো জুটবেও না। তাই বন্ধুরা, সত্যের পথে চলো, কর্মে স্থির থাকো, আর ভগবানের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখো। যে ব্যক্তি শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করে এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করে, তার সমস্ত পাপের প্রভাব ধীরে ধীরে মুছে যায়। জীবনে আমরা কতটা সঠিক আর কতটা ভুল, এই সত্য কেবল দুজনই জানেন। একজন পরমাত্মা আর অন্যজন আমাদের নিজস্ব অন্তরাত্মা। মৃত্যু একটি অটল সত্য, যা কখনোই পরিবর্তন করা যায় না। সৃষ্টির আদিকাল থেকেই এই জগতে জন্ম ও মৃত্যুর চক্র চলে আসছে। যেমন একজন মানুষ পুরনো পোশাক ত্যাগ করে নতুন পোশাক পরিধান করে, তেমনি আত্মাও পুরনো ও নিরর্থক দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। এটাই প্রকৃতির নিয়ম। এই সত্যকে গ্রহণ করে ভয় মুক্ত হয়ে বর্তমানকে পূর্ণভাবে বাঁচতে শেখাই হল প্রকৃত জ্ঞান। জ্ঞানী ব্যক্তি কখনো মৃতের জন্য শোক করেন না, আবার জীবিতের জন্যও শোক করেন না। কারণ তারা জানেন যে চলে গেছে সে আবার ফিরে আসবে,
আর যে আজ আছে সেও একদিন চলে যাবে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে যদি কখনো সুযোগ আসে তবে স্বার্থপর নয়, সহায়ক হও। যেমন একটি প্রদীপ নিজের আলো কম না করেও হাজারো প্রদীপ জ্বালাতে পারে, তেমনি আনন্দ ভাগ করলে তা কখনো কমে না। যার হৃদয় ধর্মে পরিপূর্ণ তার উপদেশও ধর্মের হয়, আর যে অধর্মে নিমজ্জিত তার কথাও মানুষকে অধর্মের পথেই নিয়ে যায়। মানুষ দুঃখী হয় এই কারণে নয় যে সে ঈশ্বরে বিশ্বাস করে না, বরং সে ঈশ্বরের কথা শোনে না বলেই দুঃখ পায়। সময় হলে সব কিছুই মানুষ পায়, কিন্তু সময়ের আগে কিছু পেতে চাওয়াই মানুষের দুঃখের মূল কারণ। ক্রোধ হলো সেই দরজা যা মানুষকে নরকের পথে নিয়ে যায়। ক্রোধ মনকে অস্থির করে তোলে এবং সেই অস্থিরতায় মানুষ নিজেকেই ক্ষতিগ্রস্ত করে। শ্রীকৃষ্ণ বলেন, যতই রাগ আসুক না কেন, ক্রোধ থেকে বিরত থাকো, মনকে শান্ত রাখার চেষ্টা করো। এই জগতে কেউ জন্মসূত্রে মহান নয়, তার কর্মই তাকে মহান করে তোলে। সঠিক কর্ম মানে সবসময় শুভ ফল পাওয়া নয়, বরং সঠিক কর্ম হলো যার উদ্দেশ্য কখনো অশুভ নয়। মানুষ প্রায়শই নিজের ভাগ্যকে দোষ দেয়, অথচ সে ভুলে যায় ভাগ্যের থেকেও শক্তিশালী হলো কর্ম। আজ যা তোমার আছে তা কাল কারো ছিল, আর পরশু তা আবার অন্য কারো হবে। তুমি এসেছিলে খালি হাতে, আর ফিরে যাবে খালি হাতেই। অতীতের জন্য দুঃখ করে, অথচ সে ভুলে যায় ভাগ্যের থেকেও শক্তিশালী হলো কর্ম। আজ যা তোমার আছে তা কাল কারো ছিল, আর পরশু তা আবার অন্য কারো হবে। তুমি এসেছিলে খালি হাতে, আর ফিরে যাবে খালি হাতেই। অতীতের জন্য দুঃখ করে লাভ নেই, বর্তমান নিয়ে অহংকার করে লাভ নেই, ভবিষ্যৎ নিয়ে মোহ রাখলেও শান্তি আসে না। বুদ্ধিমান ব্যক্তি ক্রোধ আর লোভ পরিত্যাগ করে, কারণ এই দুই আত্মার পতনের কারণ। মনকে নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত প্রয়োজন। মানুষের মন বায়ুর মতো চঞ্চল। এই মন, যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে নিজের লক্ষ্যেও সহজে পৌঁছতে পারে, আর যে মনকে নিয়ন্ত্রণ করতে পারে না তার সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে তার নিজের মনই। শ্রীকৃষ্ণ বলেন, সুখ দুঃখ মান অপমান সব অবস্থায় যে শান্ত থাকতে পারে সেই ব্যক্তি আমার কাছে অতি প্রিয়। নীরবতা হলো সবচেয়ে বড় জবাব, আর ক্ষমা করে দেওয়া হলো সবচেয়ে বড় শাস্তি। যতক্ষণ না তুমি নিজে হাল ছেড়ে দাও ততক্ষণ দুনিয়ার কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না। ধৈর্য রাখো, সঠিক সময় এলেই সব কিছু নিজে থেকেই তোমার কাছে এসে যাবে। জয় শ্রীকৃষ্ণ। পাবে যার জন্য তুমি এতদিন পরিশ্রম করেছ। অনেক সময় ঈশ্বর মানুষকে ধনী করেন এই কারণ তিনি নিজে গিয়ে সবার দরজায় দরজায় সাহায্য করতে পারেন না। তাই যা কিছু তোমার আছে তা ভাগ করে নিতে শেখো। ধ্যান মানে হলো ভেতর থেকে হাসা, আর সেবা মানে হলো সেই হাসিটাকে অন্যদের কাছে পৌঁছে দেওয়া। যখন আগামীকাল কি হবে তুমি জানো না, তখন আজকের দিনটা কেন নষ্ট করছো? যে মুহূর্তে হাসা যায় সেই মুহূর্তে কাল নিয়ে কান্না করে সময় নষ্ট করার কোনো মানে নেই। সৌভাগ্যবান তারাই নয় যারা সব ভালো পায়, বরং সৌভাগ্যবান তারাই যারা যা পায় তাকে ভালো করে নিতে জানে। যদি শান্তি চাও তবে অন্যের কাজ আর অন্যের ভুলে মন দেওয়া বন্ধ করো। নিজের জীবন আর ভালো জিনিসগুলোর দিকেই মন দাও। জলের মতো হও। জল নিজের পথ নিজেই তৈরি করে নেয়। পাথরের মতো কঠিন হয় না, যে নিজে তো থেমেই যায়, অন্যের পথেও বাধা হয়ে দাঁড়ায়। যেমন অল্প একটু ওষুধ ভয়ঙ্কর রোগকে শান্ত করে দিতে পারে, ঠিক তেমনি ঈশ্বরের সামান্য শ্রমণও অসংখ্য কষ্ট আর দুঃখের নাশ করে দিতে পারে। তুমি যদি নিজে সুখী হও সেটা ভালো কথা, কিন্তু যদি তোমার কারণে অন্য কেউ সুখী হয় তার চেয়ে বড় আনন্দ আর কিছুই হতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যদি কেউ তোমাকে কষ্ট দেয় মন খারাপ করো না, কারণ মানুষ সবসময় সেই গাছেই পাথর ছোড়ে যার ফল সবচেয়ে মিষ্টি। একবার ভেবে দেখো, মানুষ কখনো তালা বানায় না চাবি ছাড়া। তাহলে ঈশ্বর এমন কোনো সমস্যা সৃষ্টি করবেন কেন যার কোনো সমাধান নেই? এই রূপ, এই অর্থ, এই ধন দৌলত, এই ছল চাতুরি সব কিছুই একদিন ধ্বংস হয়ে যাবে,
একমাত্র তোমার সৎকর্মই তোমার সঙ্গে যাবে। যে মানুষ সহজ ও সরল স্বভাবের, তাকে কখনো দুর্বল ভেবে ভুল করো না, কারণ সরলতা দুর্বলতা নয়, এটা চরিত্রের সংস্কার। সময়ের থেকেও বেশি মূল্যবান হলো অনুভূতি, তাই সেই মানুষদের উপরই অনুভূতি খরচ করো যারা তা বোঝে। যে সত্য কথা বলে এবং সঠিক পথে চলে, সেই মানুষই অধিকাংশ সময় এই পৃথিবীতে তিক্ত মনে হয়। কারো প্রতি অহংকার করো না, সবাইকে আপন করে মিশে থাকো, সে আত্মীয় হোক বা বন্ধু। আঘাত শুধু শরীরে লাগলেই টের পাওয়া যায় না, আত্মায় লাগলে তার বেদনা আরও গভীর হয়, আরও তীব্র হয়। যে দান কোনো শর্ত ছাড়া কর্তব্য হিসেবে নিঃস্বার্থভাবে দেওয়া হয়, সেটাই প্রকৃত দান। নিন্দার ভয় কখনো নিজের লক্ষ্য থেকে মুখ ফিরিও না, কারণ লক্ষ্য পূরণ হলেই নিন্দুকদের মত বদলে যায়। একবার ক্ষমা করলে তুমি বুদ্ধিমান, দুবার ক্ষমা করলে তুমি হৃদয়বান, কিন্তু তৃতীয়বারও একই মানুষকে ক্ষমা করলে তুমি নিজেকেই কষ্ট দিচ্ছ। জীবনের সবচেয়ে দামি জিনিস হলো বর্তমান। একবার তা চলে গেলে পৃথিবীর সব ধন সম্পদ দিয়েও আর তা ফেরানো যায় না। শ্রীকৃষ্ণ বলেন, তোমার অতীত আমি বদলাতে পারি না, কিন্তু তুমি যদি বর্তমানকে সৎভাবে বাঁচো, তবে তোমার ভবিষ্যৎ আমি নিশ্চিতভাবে উজ্জ্বল করে তুলব। ঈশ্বরের কাছে কিছু না পেলে অভিমান করো না, কারণ ঈশ্বর কখনো সেটা দেন না যা তোমার ভালো লাগে। তিনি দেন সেটাই যা সত্যিকারের ভালো তোমার জন্য। যেমন সমুদ্র পার হতে হলে নৌকা দরকার, তেমনি স্বর্গে পৌঁছনোর একমাত্র পথ হল সত্য। নীরবতা সবচেয়ে বড় জবাব, আর ক্ষমা করে দেওয়া সবচেয়ে বড় শক্তি। ধৈর্য রাখো, সঠিক সময়ে এলেই সবকিছু নিজে থেকেই তোমার কাছে এসে যাবে। সত্য বলো, স্পষ্ট বলো, সামনে বলো। যে তোমার হবে সে বুঝবে, আর যে নয় সে সরে যাবে। যার স্বভাবই বারবার বদলায়, সে কখনো কারো হতে পারে না, তা সে সময়ই হোক বা মানুষ। একা থাকা কঠিন, কিন্তু কঠিন পথই সবচেয়ে মহান হয়। শ্রীকৃষ্ণ বলেন, যারা তোমার সঠিক কথাকেও ভুল মনে করে, তাদের কাছে ব্যাখ্যা দিতে গিয়ে সময় নষ্ট করো না। একদিন অভিযোগ থাকবে সময়ের প্রতি নয়, নিজের প্রতি। কারণ জীবনের সৌন্দর্য তোমার সামনে ছিল, আর তুমি জটিলতায় ব্যস্ত ছিলে। একবার ক্ষমা করো, ভালো মানুষ হয়ে যাও, কিন্তু একই মানুষের ওপর বারবার বিশ্বাস করো না, যেন বোকা না হয়ে যাও। আপন তারাই যারা তোমার যন্ত্রণা অনুভব করে, কারণ খোঁজ খবর পথের লোকেরাও জিজ্ঞেস করে। পরিশ্রমের ফল আর সমস্যার সমাধান দুটোই দেরিতে হলেও একদিন ঠিকই আসে। তুমি যদি অন্যের ভালো চাও, সেই ভালোই তোমার জীবনেও ফিরে আসে। এটাই প্রকৃতির নিয়ম। ভেঙে যাওয়া জিনিস সবচেয়ে বেশি কষ্ট দেয়। মন, ঘুম, বিশ্বাস আর সবচেয়ে বেশি আশা। আশা পূরণ না হলে রাগ বাড়ে, আর পূরণ হলে লোভ বাড়ে। তাই জীবনের প্রতিটি পরিস্থিতিতে স্থির থাকাই শ্রেষ্ঠ। সহায়তা চাইতে সবাই আসে, কিন্তু যখন তোমার সাহায্যের প্রয়োজন হয়, তখন কাউকেই পাশে পাওয়া যায় না। শ্রীকৃষ্ণ বলেন, ভালো কর্ম করো আর ভুলে যাও, ঠিক সময়ে তার ফল অবশ্যই আসবে। জীবনে যদি আঘাত না পেতে চাও, একা থাকা শিখে নাও, কারণ যাকে সবচেয়ে বেশি ভরসা করো, সেই একদিন সবচেয়ে বেশি আঘাত দেয়। একা হাঁটা শিখে নাও, কারণ আজ যারা সঙ্গে আছে, কাল তারা নাও থাকতে পারে। একা থাকার মধ্যেও এক ধরনের শান্তি আছে, না কারো আসার আনন্দ, না কারো চলে যাওয়ার কষ্ট। তুমি একা উপার্জন করো আর পুরো পরিবার খায়। অভিযোগ করো না, ঈশ্বরকে ধন্যবাদ দাও, কারণ তিনি তোমাকে এই মহৎ দায়িত্বের জন্য বেছে নিয়েছেন। পৃথিবী সবসময় তাকেই কদর করে যার হাতে খ্যাতি আর অর্থ আছে। যার হাতে কিছু নেই, তার আবেগ আর পরিশ্রমের দিকে কারো নজর পড়ে না।
তেতো সত্য এটাই যে মানুষ তোমার পরিস্থিতি নয়, তোমার প্রাপ্তি দেখতে চায়। সবাই তোমাকে বলবে সত্যের পাশে দাঁড়াও, কিন্তু যখন তুমি সত্য বলবে তখন তারাই তোমাকে কঠোর, রূঢ় আর নির্মম বলে দেবে। পৃথিবী সত্য চায় না, বরং মনের মতো মিষ্টি মিথ্যা চায়। যেটাকে তুমি দুর্বলতা ভেবে লোকাও, সেটাই একদিন তোমার সবচেয়ে বড় শত্রুর হাতে অস্ত্র হয়ে যাবে। তাই সবার কাছে সবকিছু বলা বুদ্ধিমানের কাজ নয়, বরং বোকামি। জীবনের তেতো সত্য হলো মানুষ তোমার সঙ্গে ততক্ষণ থাকবে যতক্ষণ তাদের প্রয়োজন মেটে। কাজ ফুরোতেই তোমার গুরুত্ব কমে যায়। কখনো ভেবো না যে সবাই তোমার জন্য সত্যি হবে, কারণ যাদের কাছ থেকে তুমি সবচেয়ে বেশি আশা করো প্রায়শই তারাই তোমাকে সবচেয়ে আগে কষ্ট দেয়। গভীর সত্য এটাই যে যত বড় প্রত্যাশা তত বড় আঘাত। যে মানুষ নীরবে পরিশ্রম করে তার পরিশ্রমের কদর তখনই হয় যখন ফলাফল প্রকাশ পায়, কিন্তু ততদিন পর্যন্ত সেই মানুষের কটাক্ষের শিকার হয়। তেতো সত্য এটাই যে মানুষ পরিশ্রম নয়, কেবল সাফল্য দেখতে চায়। সম্পর্ক টিকিয়ে রাখার বোঝা সবসময় এক কাঁধেই চাপিয়ে দেওয়া হয়। যতক্ষণ তুমি নত হও ততক্ষণ সবাই খুশি থাকে। যেদিন নিজের জন্য দাঁড়াবে সেদিনই বলবে তুমি বদলে গেছো। তোমার যন্ত্রণা শুধু তুমিই জানো, কিন্তু পৃথিবীর দরকার তোমার হাসি। তেতো সত্য এটাই যে মানুষ তোমার কান্না দেখে থামে না, বরং অজুহাত বানিয়ে সরে যায়। সবার কাছে তোমাকে উপদেশ দেওয়ার সময় আছে, কিন্তু যখন সত্যিই তোমার ভরসার প্রয়োজন তখন সেই মানুষগুলো তোমার জীবন থেকে অদৃশ্য হয়ে যায়। পৃথিবী তোমাকে পথ দেখাতে ওস্তাদ, কিন্তু সঙ্গে হাঁটতে নয়। সত্য এটাই যে তুমি ভুল হলে মানুষ তোমাকে ছেড়ে দেবে, আর তুমি সঠিক হলেও মানুষ তোমার প্রতি হিংসা করবে। যে কোনো অবস্থায় সবার মন জয় করা অসম্ভব। কখনো ভেবো না যে সবাই তোমার অনুভূতি বুঝবে। মানুষ শুধু সেই কথাই শোনে যা তাদের প্রয়োজনের। তোমার হৃদয়ের গভীরতা তাদের কাছে কেবল একটি গল্প হয়েই থেকে যায়। সম্পর্ক ততক্ষণ ভালো লাগে যতক্ষণ তাতে মিথ্যা হাসি আর মিষ্টি কথা থাকে। যেদিন তুমি সত্য বলবে সেদিন সেই সম্পর্কই ভারী বোঝা মনে হবে। পৃথিবীর সত্য এটাই যে তোমার সবচেয়ে বড় ভালোত্বই তোমার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে উঠতে পারে। মানুষ তোমার উদারতার সুযোগ নেবে, আর যখন তুমি ক্লান্ত হয়ে পড়বে তখন তারাই বলবে তুমি বদলে গেছো। কখনো কখনো তোমার নীরবতাই তোমার সত্যের থেকেও বেশি কষ্ট দেয়, কারণ তোমার চুপে মানুষ নিজের মুখের প্রতিচ্ছবি দেখতে পায়। যেদিন তুমি নিজের জন্য বাঁচা শুরু করবে সেদিনই পৃথিবী তোমাকে স্বার্থপর বলবে। অথচ সত্য হলো এতদিন তুমি কেবল অন্যদের জন্যই নিজেকে হারিয়ে ফেলেছ। সত্য এটাই যে মানুষ তোমাকে তখনই মনে করে যখন তাদের প্রয়োজন হয়, আর যেদিন তোমার হাতে দেওয়ার মতো কিছু থাকবে না সেদিনই তোমার মূল্য ফুরিয়ে যাবে। তোমার ভুল যত ছোটই হোক না কেন, মানুষ সেটাকেই বড় করে তুলে তোমার বিরুদ্ধে ব্যবহার করবে। অথচ তাদের সবচেয়ে বড় ভুলও তারা নিজেদের নির্দোষ প্রমাণ করে ঢেকে ফেলবে। জীবনের কঠিন সত্য এটাই যে মানুষ তোমাকে পড়ে যেতে দেখতে বেশি ভালোবাসে, কারণ তোমার সামলে নেওয়া তাদের নিজেদের ব্যর্থতার আয়না দেখিয়ে দেয়। প্রতিটি মানুষ মুখে দেখায় যেন সে তোমার পাশে আছে, কিন্তু যখন জীবনের আসল পরীক্ষা সামনে আসে তখন সেই মানুষই সবার আগে সরে যায়। আর সম্পর্কের সবচেয়ে বড় আঘাত আসে সেখান থেকেই যে সবচেয়ে বেশি আশ্বাস দেয় যে সে কখনো তোমার হাত ছাড়বে না। পৃথিবীতে কেউই তোমার কষ্ট আসলভাবে অনুভব করতে পারে না। তারা শুধু তোমার গল্প শুনে নিজেদের মতো করে মতামত বানিয়ে নেয়। সত্যিটা হলো মানুষ সবসময় তোমাকে বদলাতে চায়, কারণ তোমার সত্য তাদের নিজেদের মিথ্যের আয়না সামনে এনে দেয়। কখনো কখনো মানুষের সবচেয়ে বড় ভুল হলো সে প্রত্যেকের উপর ভরসা করে ফেলে, আর সেই ভরসাই একদিন তার জন্য সবচেয়ে গভীর আঘাত হয়ে দাঁড়ায়। পৃথিবীর সবচেয়ে বড় বাস্তবতা হলো এখানে প্রায় সবাই শুধু নিজের লাভের জন্যই সম্পর্ক গড়ে তোলে। হৃদয় দিয়ে যুক্ত হওয়া মানুষ খুবই কমই মেলে। যতক্ষণ তোমার সহ্য করার শক্তি আছে মানুষ তোমাকে আঘাত করতেই থাকবে, আর যেদিন তুমি প্রতিবাদ করবে সেদিনই তারা তোমাকে বদলে যাওয়া মানুষ বলে দোষ দেবে। সত্যিটা হলো তোমার নীরবতাকে মানুষ কখনো বোঝে না, বরং তারা দুর্বলতা ভেবে তোমাকে আরও চেপে বসে। সবাই বলে সময় বদলে যায়, কিন্তু আসল কথা হলো মানুষ বদলে যায় আর দোষ চাপিয়ে দেয় সময়ের ঘাড়ে। মানুষ তোমার সত্যের চেয়ে তোমার অভিনয়কে বেশি পছন্দ করে, কারণ তাদের কাছে বাস্তবতার চেয়ে নাটক বেশি আনন্দ দেয়। যে মানুষ তোমাকে হারানোর ভয় করে না, বুঝে নাও সে তোমার কদর কোনো দিনই করতো না। পৃথিবীতে মানুষের মুখ নয়, বরং তার লাভটাই আসল মাপকাঠি। যেদিন তোমার কাছে কারো কোনো কাজ থাকবে না সেদিনই তোমার উপস্থিতি তাদের কাছে মূল্যহীন হয়ে যাবে। সত্যিটা এটাই যে মানুষ তোমার ভালোত্বে হাততালি দেয় না,
বরং সেই ভালোত্বের আড়ালে তোমাকে ব্যবহার করে। আর যখন তুমি না বলা শুরু করো, তখন সেই একই মানুষ তোমার থেকে দূরে সরে যায়। প্রতিটি সম্পর্ক টিকে থাকে ভালোবাসায় নয়, ভরসায়। কিন্তু একবার ভরসা ভেঙে গেলে ভালোবাসা যত গভীরই হোক না কেন, সম্পর্ক ধীরে ধীরে শেষ হয়ে যায়। জীবনের কড়া বাস্তবতা এটাই যে মানুষ তোমাকে পড়ে যেতে দেখতেই বেশি পছন্দ করে, কারণ তোমার সামলে নেওয়া তাদের নিজেদের ব্যর্থতার কথা মনে করিয়ে দেয়। যাকে তুমি হৃদয়ের সবচেয়ে কাছের ভেবেছিলে, সেই প্রায়ই তোমাকে এই অনুভূতি দেয় যে তার কাছে তোমার আসল মূল্য কোনোদিনই ছিল না। পৃথিবী ভান করে যে তোমার সুখ তারা চায়, কিন্তু আসল সত্য হলো তোমার সুখই অনেকের মনে হিংসা জাগায়। কখনো ভাববে না যে সবাই তোমার অনুভূতি বুঝবে। আসল সত্য হলো বেশিরভাগ মানুষ তোমার অসহায়তাকেও তোমার দুর্বলতা ভেবে তার সুযোগ নেয়। মানুষ তোমাকে ততটাই বোঝে যতটা তুমি তাদের দেখাও, কারণ সত্যকে দেখার দৃষ্টি তাদের নেই, সময়ও নেই। সবাই তোমাকে শেখাতে চাইবে কেমন করে বাঁচতে হবে, কিন্তু তোমার জায়গায় দাঁড়িয়ে তোমার যন্ত্রণা অনুভব করার শক্তি তাদের কারও নেই। সম্পর্কের আসল সত্য হলো যতক্ষণ তুমি নত হয়ে থাকো ততক্ষণ সব ঠিক চলে, আর যেদিন তুমি সোজা হয়ে দাঁড়াও সেদিনই মানুষ বলে ওঠে তুমি বদলে গেছো। পৃথিবী তোমার ভুলকে বাড়িয়ে দেখাবে, কিন্তু তোমার ভালোকে সবসময় ছোট করে দেখাবে। এটাই মানুষের স্বভাব। যাকে তুমি আপন ভেবে সবকিছু সমর্থন করো, সেই একদিন তোমাকে শেখায় যে সবার উপর অন্ধভাবে ভরসা করা যায় না। জীবনের সবচেয়ে বড় কঠিন সত্য হলো মানুষ তোমার নীরবতাকে কখনো গভীরভাবে বোঝার চেষ্টা করে না, বরং তা তোমার দুর্বলতা ভেবে আরও চেপে ধরে। প্রত্যেকে চায় তুমি তার কদর করো, কিন্তু যখন তুমিও তাদের কাছ থেকে সেই কদর আশা করো, তখন তারা তোমাকে স্বার্থপর বলে। কখনো কখনো সবচেয়ে বড় আঘাত আসে সেখান থেকেই যে তোমাকে সবচেয়ে বেশি আশ্বাস দেয় যে যাই হোক সে সব সময় তোমার পাশে থাকবে। অনেক সময় আমরা ভাবি সব শেষ হয়ে গেছে, কিন্তু ঠিক সেই মুহূর্তে ভাগ্য আমাদের জন্য নতুন দরজা খুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তোমার জীবনে আসা প্রতিটি মানুষ নিছকই আসে না। কেউ আসে শিক্ষা দিতে, কেউ আসে সারা জীবন সঙ্গী হতে। কখনো তুমি কোনো কিছু পাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করবে, আর না পেলে ভাববে অন্যায় হলো, অথচ সত্য এটাই যদি তুমি সেটা পেতে তবে তা তোমার জীবনে বোঝা হয়ে দাঁড়াতো, আর ভাগ্য তোমাকে রক্ষা করেছে। কখনো কখনো তোমাকে সেই আঘাত দেওয়া হয় যার প্রয়োজন তোমাকে সামনে এগিয়ে নিতে, কারণ ভাগ্য কখনো উদ্দেশ্যহীন কিছু করে না। তুমি ভাবো তোমার পরিশ্রম বৃথা গেছে, কিন্তু সত্য হলো ভাগ্য সেই পরিশ্রমকে সঠিক সময়ের জন্য জমিয়ে রাখে। হঠাৎ হারিয়ে যাওয়া কিংবা হঠাৎ ফিরে আসাও ভাগ্যেরই খেলা, যা প্রমাণ করে তুমি একা নও। কখনো তোমার মনে হবে কেউ তোমাকে প্রতারিত করেছে, কিন্তু সেই প্রতারণাই তোমাকে এমন পথে নিয়ে যায় যেখানে তোমার আসল শান্তি অপেক্ষা করে। তোমার প্রতিটি অস্ত্র বৃথা যায় না, ভাগ্য সেগুলোকে শক্তিতে রূপান্তর করে, তোমাকে নতুন সুখের দিকে ঠেলে দেয়। কোনো সম্পর্ক ভেঙে গেলে মানুষের প্রকৃত চরিত্র তখনই প্রকাশ পায় যখন সে আপনজনের কাছ থেকে আঘাত পায়। সম্পর্কের মূল্য সময় থাকতে দাও, নইলে শুকনো গাছে জল ঢেলে সবুজের আশা করা বৃথা। মেনে নাও, কারোর উপর বেশিক্ষণ রাগ রাখা উচিত নয়, কিন্তু যে তোমার প্রয়োজনই অনুভব করে না তার সঙ্গে জোর করে সম্পর্ক টিকিয়ে রাখার কোনো মানে নেই। প্রতারণা শুধু প্রতারণাই নয়, কারো অনুভূতি নিয়ে মিথ্যে ভালোবাসার অভিনয় করাই সবচেয়ে বড় প্রতারণা। যারা তোমার নিন্দে করে তাদের করতে দাও, এগুলো ছোট মনের মানুষের ছোট কাজ। আমার ভুল হলে আমাকে বলো, অন্যকে নয়, কারণ সংশোধন আমাকেই করতে হবে। মানুষ বলে নারীর কোনো নিজস্ব ঘর নেই, কিন্তু সত্য হলো নারী ছাড়া কোনো ঘরই হয় না। বুদ্ধিমান সে নয় যে শুধু কথা বলতে জানে, আসল বুদ্ধিমান সে যে জানে কোথায় নীরব থাকতে হয়। নিজেকে কখনো কারো সঙ্গে তুলনা করো না। প্রতিটি জিনিসের নিজস্ব ক্ষমতা আছে, নিজস্ব ব্যবহার আছে। সবচেয়ে বেশি কষ্ট তখনই হয় যখন বাড়ি বদলায় না, সময় বদলায় না, কিন্তু কোনো আপনজন বদলে যায়। খুব দূর পর্যন্ত যেতে হয় শুধু এই বুঝতে আসলে কাছের মানুষকে। কারো অভ্যাসে পড়তে সময় লাগে না, কিন্তু সেই অভ্যাস ভুলতে গিয়ে গোটা জীবন কেটে যায়। একজন নিরক্ষর মানুষও যদি অনুভব বুঝতে পারে তবে সেই মানুষই সবচেয়ে শিক্ষিত। জীবনে যা করতে চাও করো, কিন্তু একটা অনুরোধ, কারো সঙ্গে
অসম্পূর্ণ প্রেম করো না। আমি সময়কে জিজ্ঞেস করলাম, এই যুগে মানুষের সবচেয়ে বড় শত্রুকে? সময় হেসে বলল, মানুষের নিজের ভালোবাসা। জীবনের সেই সম্পর্কই আসল, যে পেছনেও সম্মান দেয়। তুমি যদি অন্যের জন্য ভালো চাও, ঠিক সেই ভালোই তোমার জীবনেও ফিরে আসে। এটাই প্রকৃতির নিয়ম। আপনজন তো তারাই যারা আমাদের কষ্ট অনুভব করে, না হলে খোঁজ খবর তো পথে হাঁটতে হাঁটতেই অনেকেই নেয়। মানুষের নয়, তার ভালো ব্যবহারের দাম হয়। কেউ এক মুহূর্তেই মন জয় করে নেয়, আর কেউ বছরের পর বছর থেকেও পারে না। গিরগিটি পরিবেশ দেখে রং বদলায়, আর মানুষ সুযোগ দেখে। এই পৃথিবীতে সবচেয়ে সৌভাগ্যবান সেই মানুষ যার কাছে খাবারের সঙ্গে ক্ষুধা আছে, বিছানার সঙ্গে ঘুম আছে, আর অর্থের সঙ্গে ধর্ম আছে। সেই মানুষ থেকে সব সময় দূরে থাকো, যে নিজের ভুল স্বীকার করতে জানে না। বুঝে না নিয়ে কারো প্রতি পছন্দ তৈরি করো না, আর বুঝে না নিয়ে কারো কাছ থেকে সরে যেও না। কারণ ভালোবাসা মনের মধ্যে হয়, কথায় নয়, আর রাগ কথায় হয়, মনের মধ্যে নয়। মানুষ বড় হলে শৈশব ভুলে যায়, বিয়ে হলে মা বাবাকে, সন্তান হলে ভাই বোনকে, ধনী হলে দারিদ্র্যকে, আর যখন বয়স্ক হয় তখন এই ভুলে যাওয়া স্মৃতিগুলোই চোখে জল এনে যায়। খিচুড়ি যদি হাঁড়িতে রান্না হয়, অসুস্থ মানুষ সুস্থ হয়ে ওঠে, কিন্তু সেই খিচুড়ি যদি মাথায় রান্না হয়, মানুষ নিজেই অসুস্থ হয়ে পড়ে। তাই বন্ধুরা, আজকের ভিডিওতে এতটুকুই। আশা করি এই কথাগুলোর মধ্য থেকে তোমরা অনেক কিছু শিখতে পেরেছ। আবার দেখা হবে এক নতুন ভিডিওতে। তার আগে পর্যন্ত ধন্যবাদ। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্ গীতায় বলেন, মনকে স্থির না করলে না সাফল্য লাভ করা যায়, না পরমাত্মাকে উপলব্ধি করা যায়। শ্রীমদ্ ভগবদ্ গীতার ৬ষ্ঠ অধ্যায়ে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেন, হে প্রভু, যেমন বায়ুকে বশে আনা দুঃসাধ্য, তেমনি এই চঞ্চল মনকে নিয়ন্ত্রণ করাও আমার কাছে অত্যন্ত কঠিন বলে মনে হয়। বন্ধুরা, এই প্রশ্ন করছেন সেই অর্জুন যিনি স্বর্গের অপ্সরার প্রলোভনকেও এই বলে ফিরিয়ে দিয়েছিলেন, আপনি তো মাতৃতুল্য। যদি সেই অর্জুন এই প্রশ্ন করেন, তাহলে আমাদের মতো সাধকদের অবস্থান কতখানি ভেবে দেখো। এই প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ দুটি উপায় বলেছেন। প্রথম উপায় অভ্যাস, অর্থাৎ একই কর্মকে বারবার পুনরাবৃত্তি করা। মন যদি বিষয়ভোগে ছুটে যায়, তাকে বারবার নিজের মধ্যে ফিরিয়ে আনতে হবে। নাম জপ, ধ্যান, কীর্তন এসবই অভ্যাস। ভগবান বলেন, যে ব্যক্তি সংসারের কামনা বাসনা ত্যাগ করতে পারে, সে অভ্যাসের মাধ্যমে মনকে স্থির করতে পারে। দ্বিতীয় উপায় বৈরাগ্য। বৈরাগ্য মানে সংসার ত্যাগ নয়। বৈরাগ্য মানে আসক্তির অনুপস্থিতি, চিত্তের অচঞ্চলতা আর নিরাসক্ত জীবনযাপন। যখন মন সংসারে আর আনন্দ পায় না, তখন সে নিজেই শান্ত হয়ে যায়। বন্ধুরা, আজকের এই শ্রীকৃষ্ণের বাণী যদি আপনাদের হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন, আপনজনদের সঙ্গে শেয়ার করুন, আর এমন আরও অনুপ্রেরণামূলক শ্রীকৃষ্ণের কথা পেতে আমাদের চ্যানেল কৃষ্ণ কথা বাংলা এখনই সাবস্ক্রাইব করুন। পাশের বেল আইকনে চাপ দিতে ভুলবেন না। ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের সবাইকে সুস্থ, শান্ত ও সফল রাখুন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ।